সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট সেকেন্ডারি আগরতলা ত্রিপুরা ওয়েস্ট আজ 28 মার্চ 2025 একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তোমরা সকলেই জানো, সারা ত্রিপুরা রাজ্যে আগামীকাল অর্থাৎ 29 মার্চ 2025 ক্লাস 3 থেকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে একই দিনে সারা ত্রিপুরা রাজ্যে। তো ঠিক তারই একদিন পূর্বে এখানে নোটিফিকেশনের মাধ্যমে কি বলা হয়েছে, বলা হয়েছে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা নবম থেকে দশম শ্রেণীতে এবং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না, অর্থাৎ ফেল করবে, তো তাদের জন্য কি করণীয়? তো তারা বছর বাছাও পরীক্ষার আওতার মধ্যে পড়বে এবং সেই নিয়ম কি রয়েছে, সেই নিয়ম যারা ফেল করবে তাদের পুনরায় পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষাটা কবে দেওয়া হবে এখানে স্পষ্ট লেখা রয়েছে, উইদিন দ্য থার্ড উইক অফ জুন 2025, অর্থাৎ জুন 2025-এর থার্ড উইকে সেই পরীক্ষা নেওয়া হবে বছর বাছাও পরীক্ষা হিসেবে। তো এবার প্রশ্ন হলো, বছর বাছাও পরীক্ষার আওতার মধ্যে তোমরা কিভাবে পড়বে জানবে। সেটা হচ্ছে সর্বমোট 5টি বিষয়ে 33 নম্বর করে 165 নম্বর পেলে পাস, এবং সেখানে যদি সর্বনিম্ন 150 নম্বর থাকে এবং যে কোনো দুটি বিষয়ের উপর 33 নম্বরের কম নম্বর হয় তাহলে বছর বাছাও আওতার মধ্যে পড়বে। একটি বিষয় যদি 33 নম্বর কম নম্বর পাও তাহলেও বছর বাছাও আওতার মধ্যে পড়বে, তবে সর্বমোট 150 নিচে থাকলে হবে না, 150-র উপরেই থাকতে হবে। তো এমন আওতার মধ্যে যদি থাকো তাহলে তোমাদেরকে এই থার্ড উইক 2025 জুন মাসে আবার পরীক্ষায় বসতে হবে, এই নিয়মে এখানে বলা হয়েছে। তো আগামীকাল পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, সকলের ফলাফল ভালো হোক, সবাই পাশ করো, এটাই আমি কামনা করি। তবে এই আওতার মধ্যে যদি তোমরা পড়ে যাও তাহলে চিন্তা করবে না, তোমরা ঠিক 2 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবে। তো বুঝতে পেরেছো আশা করি। আবারও বলে দিচ্ছি, যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা 150-এর উপরে পাওয়ার পরেও 2টি বা 1টি বিষয়ে ফেল করেছো তারাই বছর বাছাও পরীক্ষার আওতার মধ্যে পড়বে। আর 165 নম্বর পাওয়ার পরেও যদি 5টা বিষয় থেকে যে কোনো 1টি বা 2টি বিষয়ে ফেল করো বা 33 নম্বরের নিচে পাও তাহলে তোমরা বছর বাছাও আওতার মধ্যে পড়বে। এটা একটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে অনুসারী, এটা অনেক বছর পূর্বে থেকে এই নিয়ম বলবৎ রয়েছে। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তো তোমরা সকলে আগামীকাল পরীক্ষার ফলাফল আনতে অবশ্যই বিদ্যালয়ে যাবে। আর এই নিয়মটা বিদ্যাজ্যোতি এবং নন বিদ্যাজ্যোতি ছাত্রছাত্রীদের জন্য। তো তোমাদের সকলের পরীক্ষার ফলাফল ভালো হোক, শুভ হোক, এই কামনা করছি। এই চ্যানেলে তোমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত খবরাখবর পেয়ে যাবে, আপডেট খবর পেয়ে যাবে, এবং এই চ্যানেলে সামনের যে শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে 25-26 থেকে, তো এখানে পূর্বের মতোই আবার তোমরা নোটস সাজেশন পেয়ে যাবে 9, 10, 11, 12। তো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, সাথে থাকবে, তোমরা ভালো থাকবে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।